হ্যালো বন্ধুরা, আজকে আমার ডেস্টিনেশান নিজরা পার্ক, জাগিরোড, আসাম। নিজরা পার্ক একটা সুন্দর পার্ক, যেটা জাগিরোডে পড়ে। কিন্তু হঠাৎ করে আমি আপনাদের জাগিরোডে নিজরা পার্কে নিয়ে যাব কেন, আপনাদের প্রশ্ন আসতে পারে। তার একটা ছোট্ট উত্তর আপনাদের বলি। আপনারা অনেকেই গুয়াহাটি থেকে প্রাইভেট গাড়ি করে কাজিরাঙা ন্যাশনাল পার্কে যান, অথবা কাজিরাঙা ন্যাশনাল পার্ক থেকে গুয়াহাটিতে আসেন। এই রাস্তাটা প্রায় 200 কিলোমিটারের মতো। এখানে আপনাদের দেখার বিশেষ কিছু নেই, কিন্তু আমি আসামে কাজ করার সূত্রে আপনাদের দেখাবো যে আসামের অনেক ছোট ছোট জায়গা আছে যেখানে আপনারা এক্সপ্লোর করতে পারেন, বেড়াতে পারেন শর্ট টাইমের জন্য। তাতে কি হবে, আপনাদের বোরিং ফিল হবে না। আপনারা কাজিরাঙা যখন যাচ্ছেন গুয়াহাটির থ্রু দিয়ে, যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তায় একটি জায়গার নাম হচ্ছে জাগিরোড। জাগিরোডের ঠিক 700 থেকে 800 মিটারের মধ্যেই এই নিজরা পার্ক। নিজরা পার্ক পাহাড়ের মধ্যে সুন্দর একটা ডেস্টিনেশান, যেখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে পার পারসন। আর এখানে যদি বাচ্চাদেরকে আপনারা নিয়ে আসেন, দেখবেন বাচ্চারা এখান থেকে বেরিয়ে কোথাও যেতে চাইবে না। তো আপনারা যখন একটা বোরিং গাড়ির জার্নি করছেন, আমি বলবো আপনারা এই বোরিং গাড়ির জার্নি না করে ছোট ছোট ডেস্টিনেশনে কিছুক্ষণ করে জিরিয়ে নিন বা দেখে নিন সেখানকার লোকাল লোকেদের যে পিকনিক স্পট, ভিউ স্পট কেমন। এখানে দেখতে পাচ্ছেন নিজরা পার্কের মধ্যে 2টি বড় ঝর্ণা আছে। যেহেতু এখন শীতকাল, আমি এটা ডিসেম্বর মাসে শেষে ভিডিওটা তুলেছি, তো তাই এখানে এখন ঝর্ণা সেরকমভাবে জল আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু বর্ষার সময় এখানে অদ্ভুত সুন্দর ঝর্ণা তৈরি হয় এবং অদ্ভুত সুন্দর পাহাড়ের মধ্যে একটা ডেস্টিনেশান নিজরা পার্ক, যেটা জাগিরোডে পড়ে। আপনারা আসামে যখন ঘুরতে আসবেন, গাড়িতে করে যখন কাজিরাঙায় যাবেন, তখন অবশ্যই আধ ঘন্টা বা 1 ঘন্টা স্পেয়ার করতে পারেন এই নিজরা পার্কে। আপনারা দেখুন নিজরা পার্কের ঝর্ণা, সেখানকার খুব সুন্দর দৃশ্য এবং পাহাড়ের মধ্যে এই রকম একটি সুন্দর পার্ক আপনারা হয়তো খুব কমই দেখেছেন। আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন বা ছোটোখাটো একটা পিকনিক করতে পারেন, কারণ নিজরা পার্ক আসামের লোকেরা নিজেরাই এখানে পিকনিক করে। বাইরে একটি মাঠ আছে যেখানে খাওয়া দাওয়া পিকনিকের ব্যবস্থা করা আছে। ভেতরে একটা ছোট লাউঞ্জ আছে যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। খাওয়া দাওয়া কিন্তু এখানে বাইরে থেকে নিয়ে ঢুকতে দেয় না, আপনাকে ভেতর থেকে কিনে খেতে হবে। জল এবং চিপসের প্যাকেট এগুলো অ্যালাউ আছে, এগুলো নিয়ে ঢুকতে পারেন, কিন্তু হার্ড ফুড এগুলো কিন্তু আপনারা ভেতরে অ্যালাউ করবে না। আপনাদের কিন্তু সার্চ করে আপনাদের বাইরেই রাখতে হবে। এটা সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে। আপনারা গুয়াহাটি থেকে যখন কাজিরাঙা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে যাবেন অথবা ওই রাস্তা দিয়ে আসবেন, অবশ্যই নিজরা পার্কে আধা ঘন্টা 1 ঘন্টা একটা টাইম পাস করে নিতে পারেন। আমি যেহেতু আসামে কাজ করি, তাই আমি ঠিক করেছি আসামে এই যে কাজিরাঙা ন্যাশনাল পার্ক থেকে শুরু করে আপ টু গুয়াহাটি পর্যন্ত এমন অনেক ছোটো ছোটো ডেস্টিনেশান আছে যেখানে অদ্ভুত সুন্দর। আপনারা সেই সকল ডেস্টিনেশানগুলো আমি এক্সপ্লোর করবো এক এক করে এবং আপনাদেরকে ভিডিও বানিয়ে দেব। আসাম সম্পর্কে মানুষ জানুক এবং সেখানে ঘুরে আসুক সুন্দর দৃশ্যগুলো। আমরা শুধুমাত্র এতদিন আসামের সেই সব জায়গাগুলোই দেখেছি যে সকল জায়গাগুলো আমরা শুধুমাত্র টিভি বা বিভিন্ন অ্যাডভার্টাইজের মাধ্যমে শুনেছি, কিন্তু এছাড়াও অনেক লোকেশান আছে যেখানে
আপনারা ঘুরলে আপনাদের মন ভরে যাবে। এই ডেস্টিনেশানগুলো খুব ছোট এবং শর্ট ডিস্টেন্সের মধ্যেই মেন রাস্তা থেকে যাওয়া যায় এবং অসম্ভব সুন্দর, যেখানে নদী, পাহাড়, জঙ্গল সব কিছুই রয়েছে। তো আমি এই রকম ছোট ছোট ডেস্টিনেশানগুলো আপনাদের কাছে এক্সপ্লোর করব, আপনাদের কাছে নিয়ে যাব। আসামের নতুন রূপ, নতুন লোকাল রূপ আপনারা দেখবেন কত সুন্দর। সবসময় যে একটা বিশাল বড় ডেস্টিনেশনের দিকে আপনারা উদ্দেশ্যে যাচ্ছেন, ঠিক আছে, এইটাই লাস্ট ডেস্টিনেশন হবে সেটা নয়। আপনারা অবশ্যই ছোটো ছোটো ডেস্টিনেশনকে এক্সপ্লোর করুন এবং সেখানকার যে লোকাল, আসামের যে লোকাল যে ছোটো ছোটো ডেস্টিনেশন আছে, যেখানে সত্যি মনমুগ্ধ করা পাহাড়, নদী, জঙ্গল আছে, সেইগুলো আপনারা অবশ্যই আমার এই ভিডিওতে এক এক করে দেখতে পাবেন। আমি একটার পর একটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এখন আমরা আছি নিজর পার্কের মধ্যে। দেখতে পাচ্ছেন প্রচুর বাচ্চা, ছোটো ছোটো সেখানকার স্থানীয় ছোটো ছোটো বাচ্চারা তাদের ফ্যামিলির সঙ্গে এখানে এসে সময় কাটাচ্ছে এবং পাহাড়ের মধ্যে এই রকম একটা দৃশ্য হয়তো আমাদের কলকাতা বা পশ্চিমবাংলার মধ্যে বা কলকাতা বুকে বসে আপনারা চিন্তাও করতে পারবেন না। অবশ্যই জায়গাটা ঘুরে নেবেন। আবার বলছি, নিজরা পার্ক, জাগি রোড, যেটা মেন গৌহাটি থেকে প্রায় 55 কিলোমিটার দূরে পড়ে। এই রাস্তা দিয়ে, যে ন্যাশনাল হাইওয়ে দিয়ে আপনারা গৌহাটি থেকে কাজিরাঙায় যাবেন অথবা কাজিরাঙা থেকে গৌহাটির উদ্দেশ্যে আসবেন, সেইখানে এই একটি ছোট্ট ডেস্টিনেশান আপনারা আধা এক ঘন্টা আপনাদের মন জয় করে নেবে। আপনারা অবশ্যই কাটিয়ে যেতে পারেন, দেখতে পারেন টেস্ট করে। একটা ছোট্ট অফবিট একটা পার্ক, ঠিক আছে, যেটা আসামের লোকেদের নিজস্ব পার্ক, কিন্তু এটা পাহাড়ের মধ্যে অবস্থিত। আপনাদের পাহাড়ে চড়ার অভিজ্ঞতাও হবে, সঙ্গে সঙ্গে পার্কের, ঝর্ণার সব কিছু অভিজ্ঞতা আপনারা এই নিজেরা পার্কে পাবেন। আমি আশা করব আপনারা যখন এই রাস্তা দিয়ে যাবেন তখন আধা ঘন্টা এক ঘন্টা সময় নিয়ে অবশ্যই এই পার্কটা এক্সপ্লোর করে যান। দেখতে থাকুন কি সুন্দর দৃশ্য। বাবান চলে তুই। হয়ে গেছে না না না, বল বাইরে বেরোবে না, বাইরে বের করবো। নীল বল নীল বল নীল বল না, বেরোবে না, বাইরে না, ভেতরে। বাবু ওকে ছাড়ো, ছাড় না বাবু, ছাড় না ওকে। বিড়ি বাসের মজা হচ্ছে আজকে বলছে।